অনেক রকমের কথাই শুরুতে বলছেন, 1 লিটার কম হলেও গাভী ফেরত দেওয়ার কথাও বলে ফেলছেন। এটা আসলে বাস্তবে গাই গরু তো কি দোয়াই তোরে মা কমাইছে ভাই 18 লিটার একদম জেনুইন দুধ হচ্ছে 18 লিটার 65 গ্রাম ভাই, 2 লিটার কম হয়েছে। দুধ আছে, যদি আবার পানানো দেওয়া যায় হয়তো 2 লিটার আবার হবে। মানুষ আবার পানালি 2 লিটার না হলেও বাছুর খাওয়া পানা দিলে বাছুর দুধ পাচ্ছে। ভাই আমরা ওইদিকে না যাই, আমরা বুঝতে পারছি দুধ মোটামুটি মিলে যাবে, যেহেতু 18 লিটার আসছে। তো সেই হিসাবে গাভীর দাম কত টাকা রাখবেন? গাভীর দাম হলো আপনার হলো এখন বর্তমান পেপার হলো আপনি 400 না আপনার এরাও 300-র উপরেই। 300-র উপরে একদম খোলাসা করে দেন ভাই। এত টাকা 300-র উপরে হলে দিব। 300-র উপরে কত টাকা নেবেন? যেটা মানসিক তো সম্মান হরি আর আমার সম্মান হলেও। আচ্ছা 300-র উপরে আপনাকে সম্মানী করলে হবে, তবে 300-র নিচে হবে না গাভী। দুধ জেনুইন 30, জেনুইন 30 না, এখন এটা 2 লিটার কম হইছে, আর 3 লিটার কমা দেন। 27 ধরে গরু কিনে 27 লিটার ধরে কিনবে। আচ্ছা ভাই, খান ডেইরি ফার্ম যে সব সময় সততা নিয়ে ব্যবসা করে, তার একটা জ্বলজ্যান্ত উদাহরণ মাসুদ ভাই নিজের থেকেই বললো যে দুধ 3 লিটার নিজের থেকে কমায় ধরে কিনেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 11 মার্চ 2025 রোজ মঙ্গলবার চলে আসছে আমি মাসুদ ভাইয়ের খামারে, খান ডেইরি ফার্ম। আর এখানে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার ভেড়াহলিয়া গ্রামে। এখান থেকে মাসুদ ভাই দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে স্যার। বরাবরই হাই কোয়ালিটির বিগ সাইজের গাভীগুলা নিয়ে বেশি কাজ করে এবং লাইভ দুধ দহন চ্যালেঞ্জ করে গাভীগুলা বিক্রি করে। ভাই ভাবি দুজন মিলে খামারটাকে পরিচালনা করে। এক কথায় সর্বোপরি সবসময় সর্বসেরা কালেকশন করার চেষ্টা করে। আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, গাভীগুলোকে কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে ওনার সাথে কথা হবে। আর দর্শক ভাইরা যে যেখান থেকে গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই বাছাই করে কেনার জন্য। চলুন সরাসরি এই খামারের মালিক মাসুদ ভাইয়ের সাথে কথা বলি। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কি অবস্থা ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন? ব্যবসা বাণিজ্য আসলে ভালো, খুব ভালো। আচ্ছা যে প্রোগ্রামগুলো আমরা করে যাই প্রতিনিয়ত, প্রোগ্রামের রেসপন্স কেমন? রেসপন্স আসলে ভালো, দেখা যায় যে 2-4-5টা বিক্রি হয়, কারণ আসে চলে যায়, এর মধ্যে দেখা যায় যে সপ্তাহে 20-30টা বেচা কিনা। আচ্ছা সপ্তাহে 20-30টা সেল হয়ে যাচ্ছে। আচ্ছা প্রতিনিয়ত এভাবে কালেকশন হচ্ছে, এভাবেই সেল? কালেকশন আসলে গোয়ালি তো গরু রয়েছে অল্প, কিন্তু আসলে কালেকশনে রয়েছে 10টা গরু, তো আর তো জায়গায় নাই। আচ্ছা আমি যে গাভীর প্রোগ্রাম করে গেলাম, লাইভ দুধ দহন করে গেলাম, কালো একটা বিগ পালানের গাভী খামারে আর নাই, আসার পরে দেখতেছি এরকমই তো প্রতিনিয়ত বের হয়ে যাচ্ছে। অবশ্যই। কোথাকার মানুষগুলা নিল ওইগুলা? এগুলো অনলাইনে কিনছে, সিলেটের লোক ভাই, লন্ডন থেকে কিনছে। লন্ডন থেকে সিলেটের লোক কিনছে? উনি কি প্রতিনিধি পাঠাইছিল? না, আমাদের নিজ দায়িত্ব পাঠাইছি। নিজ দায়িত্ব পাঠাই দিয়েছেন না? আচ্ছা মাসুদ ভাই আপনাকে কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে পরিচয়, নাম ঠিকানা একদম A to Z দিয়ে। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম বেড়াহালিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। আচ্ছা আর ব্যবসা তো দীর্ঘদিন যাবতই করতেছেন বলা যায়? অবশ্যই। একদম শুরু থেকে দেখা গেল যে আমরা ওই অনলাইনে যখন আপনাদের এখানে আসি, অনলাইন শুরু থেকেই বলা যায় আপনারা। আচ্ছা তো নতুন কালেকশনে কেমন গাভী থাকতেছে এই সপ্তাহে? আজকে আসলে গাভী দুধ দেয়, আমি দুধ দেই না, যাতে দুধ দেয়, ঠিক আছে। বাস্তবে আজকে 8টা গরুর মধ্যে 7টাই দোয়াল, যেটা খুশি সেটা দোয়া চাইবেন। 7টাই দহন? হ্যাঁ, যেটা খুশি। তাহলে তো আমার যেটা ইচ্ছা আমি সেটা দহন করে দিতে পারি। অবশ্যই, কোনো কথা নাই। চ্যালেঞ্জ হবে একদম। চ্যালেঞ্জ 100 চ্যালেঞ্জ। আচ্ছা ভাই ভিডিওতে কিন্তু লাইভ দুধ দহন চ্যালেঞ্জ করে বিক্রি সাহসিকতা কিন্তু সবাই দেখাইতে পারে। আসলে গাভী দুধ দেয়, আমি দুধ দেই না। আচ্ছা আপনার জিনিস দুধ দিলে পরে তো আপনি চ্যালেঞ্জ করতে সমস্যা নাই। আচ্ছা সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? সুযোগ সুবিধা আসলে কি থাকবে, ভালো গরু থাকবে, এই সুযোগ সুবিধা, ভালো জিনিস। কিভাবে কিনবে, আসবে কিভাবে? আসলে সবকিছু যোগাযোগ থাকবে, আমাদের মোবাইল নম্বর থাকবে, যোগাযোগ করে। বাংলাদেশের সেহরি ইফতারের আয়োজন হবে, রমজান মাস চলছে। অবশ্যই। আচ্ছা তো রমজান মাস যেহেতু চলতেইছে ভাই, একদম সত্য কথা, সঠিক তথ্য এবং যতটুকু সাশ্রয় দেওয়া যায় গাভীগুলা ইনশাআল্লাহ দেওয়া সম্ভব। অবশ্যই কম দামে গরু দেবো আজকে। আচ্ছা বাজার কিনা কম, দেবো কম। পানির দামে কোনোদিন গরু দেবো না, পানির দামে গরু কিনিও না। ঠিক আছে। আপনি যে কালেকশন গুলা থাকে ভাই, ওই অনেকের মুখ গল্প ওগুলাতে কান দিয়ে লাভ নেই ভাই। নিজের জিনিস নিজে বিক্রি করবেন, সঠিক একটা দাম বলে দিবেন, কারো ভালো লাগলে নিবে, না হলে নিবে না। আসলেই। আচ্ছা কথা বলেন ইফতারি যাই হোক, আসলে রেজেক যদি মানুষই থাকে, ফোন আসবে, রেজেক অটোমেটিক আমার বাড়ি হয়ে যাবে। রেজেক যদি না থাকে, আমি যতই কই, কালকে একজন ফোন দিছে, আচ্ছা আচ্ছা বলছে ভাই এসি কি হোটেল পাওয়া যাবে নি? বললাম আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমাদের ব্যাপার না। আপনি আসবেন, যেটা থাকবেন এসি কে,
আপনি এসি তো আছে আমাদের। আচ্ছা, এখানে অনেকেরই বিভ্রান্তি থাকতে পারে যে থাকবো কোথায়, আদৌ হোটেল মোটেল পাবো কিনা। প্রত্যেকটা থানাতেই একটা করে ডাক বাংলা থাকে এবং সেখানে থাকার জন্য সরকারি সবাই বড় বড় উপর কর্মকর্তারাও আসে কিন্তু ভাই ওইখানেই থাকে। তো আপনারাও চাইলে এসে যোগাযোগ করে ওখানে থাকতে পারবেন, থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা তো মাসুদ ভাই কথা আর বাড়াবো না, চলুন সরাসরি কালেকশন দেখি। সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির একটা গাভী দিয়ে শুরু করলাম, একদম কালো সাদার ছাপ ভাই। জাত কি এটার জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, একদম কালো সাদার ছাপ পড়ছে না? কালো সাদা। আচ্ছা, তবে বাচ্চা ভাই সঙ্গে মনে হয় অনেক বড় হয়ে গেছে। বাচ্চা তো বড়ই হবে, কারণ প্রেগনেন্ট হয়ে গেছে, বড় হবে না। আচ্ছা, বাচ্চাটা একটু অন্য বাটে লাগাই দেন। বাচ্চা অন্য বাটে লাগবে নি। দাঁতে আপনার হলো 4টে দাঁত। 4 দাঁত এবার। 4 দাঁত। আচ্ছা, কয় নাম্বার বাচ্চা এটা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দেখি মানে না প্রথম বাচ্চা এইটা, আর দ্বিতীয় বাচ্চা তার পেটে। প্রথম রাউন্ডের বাচ্চা দুধ খাচ্ছে আর দ্বিতীয় রাউন্ডেরটা পেটে। এই বাচ্চাটা বের করেন, আমরা একটু বাচ্চাটাকে ভালো করে দেখাই। বাচ্চাটা দেখেন, দেখি ভাই একটু বাইরের দিকে বাচ্চা বের করে নিয়ে আসেন। একবারে স্বাধীন, ঠিক আছে। পরে আমরা বার দেখি। মার্জে আচ্ছা আচ্ছা, এই যে ছাও বাচ্চা একটা, ঠিক আছে। এখনই তো ভাই তলা দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে একদম থোপা ধরা পালানের মতো একটা ব্যাপার। আমি নিজে একটু ভাই দেখাই জায়গাটা, ঠিক আছে। মাশাআল্লাহ একদম থোপা ধরা জায়গা। 100 বাচ্চা 100 গরু। আচ্ছা, 100 বাচ্চা 100 গরু। এই দুধের রেকর্ড প্রচুর দুধ। এখনো দুধ যে আমার যে ভাই নিবি, ঠিক আছে, একবার স্বাধীন। মা এটা হলো মহিলা গরু দোয়াইছে তো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মহিলা গরু দোয়াইছে তো, মা বোনরা অনায়াসে একবার এই যে দাঁড় বাঁধ দেখেন, একবার আমার দিয়ে একটা করে ভাই ওইভাবে দেখানো যাবে না। এই যে হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখেন। টেম্পার কি দেখছেন? দুধের টেম্পারের কথা বলে। একটু কোয়াচে মারেন তাহলে ভালো করে দেখা যাবে। একে দুধের টেম্পারের কথা বলে। মা দাঁড় বাঁধ কি অনেক মোটার এক ভাই, একবার 100 গরু। আচ্ছা, এই বাছুর একটু ছেড়ে দেওয়াতেই গাভী পানাই টানাই দিয়ে অস্থির। 100 দুধ গাদি। আর রশি টশি কিছুই লাগে না? না, কিচ্ছু লাগবে না, এটা মহিলা দোয়াইছে। আচ্ছা, মহিলা মানুষই দহন করছে। আচ্ছা, তো কি অবস্থা এখন? আপনি কেমন টানতেছেন একটানে? এটা একটানে বর্তমান হলো 10টা সকালবেলা, বিকালবেলা 5টা, 15টা দুধ আছে। রানিং 15টা রানিং 15টা দুধ আছে। সলিড গ্যারান্টি কত লিটার? গ্যারান্টি লয়, এটা তো এটার কোনো বগিসগি নাই, কারণ কোনো বগিসগি চলবে না। খান ডেয়ারি ফার্ম কোনো বগিসগি ব্যবসা করে না। আমার কথা হয়ে গেছে, এখন সরাসরি আসিয়া চেক দিয়ে লিবি, সরাসরি দুধ দন হয়ে লিবি। 15টার কাছে 14টা হলি, ঠিক আছে, এই 14টা হলি 50,000 টাকা কম। গরু 10 লিটার মানে 1 লিটার কমে 50,000 জরিমানা। 15 লিটারের নিচে যদি 14 লিটার হয় 50,000 টাকা কম। আমি কিন্তু লাইভ দহনও করতে পারি ভাই। অবশ্যই, একদম বুকে বল আছে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এটার একদম সলিড গ্যারান্টি বলে দিলেন 15, আর গাভী 3 মাসের চেক, আর সেই সাথে বাচ্চার বয়স রানিং 5.5 মাস। 5.5 মাস। একটা বকনা বীজের বাচ্চা, মায়ের মতো 100ই বলা যায়, কারণ এর বছর বিয়ে গরু, বছর বিয়ানে গাভী। আচ্ছা, তো এইটার গাভী বাচ্চা মিলাই আজকের প্রতিবেদনের দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম নাই, আলোচনা করবে না। 2,20,000 টাকা দাম। 2,20,000। 2,20,000 আলোচনার কোনো জায়গা নাই। আলোচনার কোনো জায়গা। আচ্ছা, যদি এই বাচ্চাটা সিঙ্গেল আলাদা করে বিক্রি করা যায় কেমন দাম হবে? তাও 60,000 হবি। আর গাভী 60,000 হলে তো আপনি চেকে পড়তেছে হলো, তাহলে হলো 60,000 করলি 60,000 টাকা গাভী পড়তেছে। আচ্ছা, তো মোটামুটি দেখা গেল যে হিসাবেই কিনুক, ভাইবে চিন্তে ক্যালকুলেশন করে কিনলে পরে ওই সকল গাভীতে লস নাই। না না, অবশ্যই। আচ্ছা, তো তারপরে এরপরে কি সম্মানে বা একটু আলোচনা থাকবে? খান ডেয়ারি ফার্ম সম্মান ছাড়া কোনো কিছু হয় না। একটু কথাবার্তা বলার জায়গাগুলো সবসময় থাকবে। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, চলুন পরবর্তী কালেকশনটা দেখে নাও। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন ভাই? এতে যাতে যাকে বলে। আচ্ছা, বডি তো ভাই বিশাল বডির গাভী। বিশাল বডি যাকে বলে। আচ্ছা, একদম ডাবল বডির আর একদম হিষ্টপুষ্ট বিগ সাইজ, একদম ওভার বিগ সাইজের গাভী না? আচ্ছা, এটার জাত কি ভাই? জাত হলো হলস্টাইন ফ্রিজিয়ান। জাতে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। কিন্তু ওই ফ্রিজিয়ানেরই যে 2-1 পিস করে বের হয় একদম স্পেশাল, সেগুলাই তো এগুলা মনে হয়। এগুলো 100 যেগুলো ফ্রিজিয়ান করা সেইগুলো। আচ্ছা, 100 এর মধ্যে এগুলাই সেরা না? সেরা। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতেই নাই। এত বড় গাভী দাঁতে নাই? না না না, তো ভাই অবিশ্বাস্য ঘটনা। দেখা দেবো। আচ্ছা, দেখি ভাই ধরেন তাহলে। অবশ্যই, খান ডেয়ারি ফার্ম প্রতারণা ব্যবসা করে না। দেখি একদম লিগ্যাল ভাবে। এই যে মাশাআল্লাহ, একদম ছোট ছোট দাঁত, সবগুলা দুধের দাঁত। ছেড়ে দেন দেখছি। এত বড় বডির গাভী অদাঁত ভাই। আসলে বাস্তব না আসলে সে বিচারা বুঝবি কিভাবে? আচ্ছা, প্রথম রাউন্ড বাচ্চা দিল না? প্রথম রাউন্ড। আচ্ছা, সঙ্গের বাচ্চাটা সান্না বকন ভাই। দুধ দেখেন, দুধের কি ভোল্টেজ। আচ্ছা, সান্না বকন এটা। এটা হলো আরে বাচ্চা দিছে 1.5 দিন বয়স। 1.5 দিন বয়স। 1.5 দিন বয়স। দুধ টানতেছে আমার মামা 3 টানে 15টা। 3 টানে 15। 30 ওভার দুধ থাকবে, আমি বলছি 30 এর উপরে দুধ থাকবে। আচ্ছা, এখন এক টান দিলে কেমন আসবে তাও? এটা একটা না, আসলে বাচ্চা দিছে তো, এটা তো একটা নে ধরেলেন কত, একটা 8-10 এখন তো গেজা, একদমই গেজা না? 8-10 লিটার হবে। দেখি ধারবাটের কোয়ালিটি। ধারবাট অবশ্যই দেখাবো। আচ্ছা, দেখি একটু দেখা। গায় স্বাধীন, একবারে স্বাধীন গরু, মা ঠিক আছে। বোনরা দহন করতে পারবে। 7 বার পাইপ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, কয়টা গেল? একটা ভাই। এতে কয়টা? 2টা। এসব গরু দিল পাইপ নয় দোয়াতে পারবে না। 30 লিটারের গরু, ঠিক আছে, আচ্ছা, পাইপ না হলে দোয়াতে পারবে না। 3টা। 3টা। আচ্ছা, এই দেখেন, এর পানি
একদম ভাই দুধ মানে কপ কপ করে পড়তেছে। কপকপা। আচ্ছা মাশাআল্লাহ, আর যেভাবে বাছুর খাচ্ছে আসলে ভালো জিনিস থেকে ভালো কিছুই হয় আসলে অবশ্যই। আচ্ছা দেখেন মাজার পুট কতটুক, এক হাতের উপরে মাজার পুটি আছে, ঠিক আচ্ছা আছে। শুধু ওসারে লম্বায় বাদ দিলাম, লম্বায়টাও মেপে দেন ভাই তাইলে। এটা তলাটা যান বোর বিষয় এটা পড়বি, কারণ আসলে তো কালা বাছুর তো আমরা ঠ্যাক দিয়ে কোনো অপশন রাখি না। তাতে রানিং আসলে পরে সর্বোচ্চ কত লিটার দেখতে পারবো? দিন যাবে ধরে নেন 2-4-5 লিটারে বাড়বে, 25টা আপনি 2 দিন পর 25টা দিতে পারবো। 2 দিন পর 25টা এত দুধের বসাইতে পর পারবেন, ঠিক আছে। মাশাআল্লাহ। প্রথম রাউন্ডে 30, প্রথম রাউন্ড 30 ওয়ার করবি, 30 কাক কয়। আচ্ছা 30 এর উপরে 30 কাক যাবে। কয়। এ তো ভাই তাহলে ইতিহাসের রেকর্ড ভেঙে ফেলবেন। বাচ্চাটার ওজন কত? 60 কেজি ওজন বাচ্চা দিছে, রেকর্ড মামাটা। তাহলে তো ভাই ইতিহাসের ঠিক আছে, রেকর্ড চেঞ্জ বাচ্চা করে যেরকম ফেলবেন আপনি। মাল যেরকম ছাও সেরকম, ঠিক আছে। ঠিক আছে, ওই যে নিখুঁত গরু, কথায় আছে না মাও গুনেই ছাও, মা গুনে ছাও। আচ্ছা ওই রকমের একটা ব্যাপার আসলে তো 30 লিটারের একদম জেনুইন গ্যারান্টি না? জেনুইন গ্যারান্টি। আচ্ছা গাভী বাচ্চা মিলাই এই অবস্থায় দাম কেমন নির্ধারণ? দাম এটা ওয়েটিং এ রাখি, ওয়েটিং এ রাখবেন? আমি কোনো জীবনে ওয়েটিং রাখি না, এই গরুটা ওয়েটিং এ রাখি না 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 ভাই, আমার না ভাই, প্রতিবেদন আমি কোনো গরু ওয়েটিং নাই, আমি 5 লাখ টাকার গরুর দাম বলে দেবো, আচ্ছা, কিন্তু আচ্ছা। এটা ওয়েটিং এ রাখলাম কেন ভাই এই ওয়েটিংটা কারণ কেন? আসলে এই গরুর 1.5 দিনে যে দুধের ভোল্টেজ পাইছি, কারণ আমার বোঝা গেছে কোয়ালিটি দুধ দিবি। আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবে কি দাম আপনি যা কিনে নিয়ে আসেন তার থেকে 3 ডাবল বেড়ে যাবে? না না না, অবশ্যই না। তাহলে খান হাই ডেয়ারি কেন ফার্ম, নেবেন? খান ডেয়ারি ফার্ম কোনো প্রতারণা ব্যবসা আচ্ছা করে না। তাহলে একদম ছোট করে মন থেকে বলে দেন ভাই, রমজান মাস গরিব মানুষও গাভীগুলা যদি নিতে পারে আচ্ছা সেরকম ছোট একটা করে দাম বলে বলবেন। দেই, জি 3 লক্ষের উপরে লাগবে, উপরের কথা বললাম না। আচ্ছা 3 লক্ষের উপরে লাগবে, নিচে হবে না? 4 লাখ পার হবে না। আচ্ছা তবে 4 লাখও পার হবে না? না, না। আচ্ছা মাশাআল্লাহ, অনেক একটা সুন্দর আইডিয়া দিবেন। যারা নিতে চায় বড় গাভী দেখবে তারপরে ডিসিশন নিবে কিনা। অবশ্যই। তো ভাই সাইড করে দেন, এটা পরবর্তীটা আর দেখাই। 30 লিটারের গাভীর ধার বান্ধাইছেন তো দেখছি ভাই, আর বাটে মনে কর পানি বদনাম আছে ভাই, লাল। উলানের চাপের জন্য বাটে পানি আসার জন্য বাটগুলো একটু ছোট পাটে পানি লাগছে। 15-20 দিন পর গায়ে দুধ ফুল আসবে, কত লিটার দুধ দিয়ে আমি সঠিক বুঝাই আচ্ছা সেটাই ভাই, গাভীও রেডি হোক ভালো করে, তারপরে ইনশাআল্লাহ যারা কিনবে দেখে অবশ্যই। শুনে নিয়ে যাবে। তো অবশ্যই। চলুন পরবর্তীটা আমরা দেখাই। মাসুদ ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে এটা আবার কি চমক নিয়ে আসলেন? এটাও তো বিগ বডি একদম। আসলে দর্শক চেনে খান ডেয়ারি ফার্ম মানেই আকর্ষণীয় কালেকশন। আচ্ছা স্পেশাল কিছু ধামাকা চমক থাকে না? অবশ্যই। আচ্ছা একদম সাদা কালোর প্রিন্ট ভাই, কালো রংটা শরীরে একটু কম কমে যাচ্ছে এটার। এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। বডি তো ভাই মোটামুটি ভালো বড় সরো বডি। বড় লয়, এটা ধরেলেন বড় কাকে বলে, এর উপর আর গরু কই আমি দেইনি। এর উপর আর গরু হয় না? না। আচ্ছা এটা লাইভ ওয়েটটা আমরা নিয়ে নিই, কি রকম হবে লাইভ ওয়েট? লাইভ পয়েন্ট আসলে বডিট লাগলে 20 মণ লাগবে। বডিতে 20 মণ? হ্যাঁ, যদি বডিট লাগাতে পারে। আচ্ছা এগুলা বুঝতে হলে ক্যামেরার ভিডিও দেখে লাভ নাই, বাস্তবে বাস্তবে আসতে হবে। হ্যাঁ। কারণ যে হিষ্টপুষ্ট আমার মনে হয় যদি আমি 2 হাত দিয়ে ব্যাট ধরি, বের পাওয়া মনে হয় এইভাবে সম্ভব হবে না। না, আচ্ছা পাওয়া যায়। বিশাল বডির গাবি ভাই, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত হলো আপনার হলো 4 দাঁত 6 দাঁত হচ্ছে। 4 দাঁত থেকে 6 দাঁতে যাচ্ছে। আচ্ছা এবার কি অবস্থায় আছে গাবিটা এখন? এটা গাবি বর্তমান প্রেগনেন্ট আছে বুঝছেন। আচ্ছা কত মাসের প্রেগনেন্ট এটা? এটা আসলে প্রেগনেন্ট আপনার 52 আর হলো 7 কত 52 আর 7 হ্যাঁ 59 দিন। 59 দিনের প্রেগনেন্ট। তাতে মোটামুটি এখনো 1 মাস লাগবে চেকে আসতে। অবশ্যই। আচ্ছা তো সঙ্গে যে বাচ্চাটা দিছে, এটার বাচ্চাটা সান্না বকন বাচ্চা পড়ছে? এটা হলো আরি বাচ্চা, ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। আচ্ছা মায়ের গায়েও দেখতেছি মেহেদি, বাচ্চার গায়েও মেহেদি ভাই। মেয়েটি ওই সাল পাল শক করে দিছে। আচ্ছা ষাঁড় বাচ্চা বয়স কেমন এটার? এটার বয়স হলো আপনার তো 5.5-6 মাস হয়। 5.5 থেকে 6 মাস। তাহলে তো দুধ আর বাড়ার জায়গা নাই। না, দুধ বাড়ার অপশন নাই। আচ্ছা যা হওয়ার অলরেডি টোটালি চলে আসছে। চলে এখন রানিং আপনি কেমন টানতেছেন গাবিটা? রানিং দুধ আপনার এখন বর্তমান দোয়াচ্ছি আমি 30-এর উপরে। 30-এর উপরে রানিং দোয়াচ্ছি ভাই। চাপাবাজি কিন্তু শুনবো না ভাই, আমার কোনো চাপাবাজি নাই। আপনি কইছিস গোয়ালের যেটা খুশি সেটা আপনি দহন করে নেবেন লাইভ। বুঝেন ভাই, এটা বলতেছেন রানিং 30 দহন করতেছেন, 30 সকালে দুধ একটানে কতটুকু আসতেছে? 20। একটানে 30 দুধ হলে অবশ্যই 20-এর উপরে হওয়া লাগবে। 20-এর উপরে হবে একটানে? হ্যাঁ। বুকে বল আছে? বল তো অবশ্যই আছে। আচ্ছা তাহলে এটা লাইভ দহনের ব্যবস্থা করেন, আমরা একদম দহন সহ। আসলে দোয়ালিবেন, একদম জেনুইন ভাই, আসলে দোয়ালিবেন আপনারা, যেহেতু আপনি চ্যালেঞ্জ করতেছেন 30 লিটারের। পারবেন। আসলে চ্যালেঞ্জ খান ডেয়ারি ফার্ম কোন সময় দুধি প্রতারণা ব্যবসা করে না। সেটাই ভাই, সেটাই আমরা দেখবো ভিডিওর মধ্যে। আপনি নিয়ে যাবেন A to Z একদম সঠিকভাবে দুধ দহন এবং পরিমাপ হবে ডিজিটাল মিটারে। অবশ্যই। আচ্ছা তো ভাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, দুধ মিললে দাম হবে, না হলে গাবি প্রোগ্রামে মাংনা দিয়ে দেবো। মাংনা? হ্যাঁ, চ্যালেঞ্জ যে আসবে তাকে মাংনা দিয়ে দেবো আমি। একদম চ্যালেঞ্জ কথা। তো ভাই সাইড করেন, 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই। এটাও তো মোটামুটি ভালো বড় সরো বডি। আমি বিগ বডি ছাড়া কালেকশন হয় না। আমি আমার দর্শকদের বলবো এই গরুটা জাতি বলবো না। জাতি বলবেন না, জাত দেখে কিনবি। একে কাকে কি বলে? কেন ভাই আপনারা নতুন উদ্যোক্তা, জাত না চিনাই দিলে তারা চিনবে কিভাবে? আসলে জাত আসলে বাংলাদেশের লোক সবগুলোই জাত চেনে। তারপর ময়ূর কথা কয়ে দিচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান 100 একটা বিজির বাচ্চা। ফ্রিজিয়ান 100? হ্যাঁ। আচ্ছা 100 যে বলতেছেন, নিচের ওইটা নাভি না তো? না না, পানি আছে। আমি তো জানি 100 গাবেন কোন নাভি না না, নাভি থাকবে না তো। আমি
আমার কথা যে যারা ভিডিও তো আগের ভিডিওতে আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁত মনে কয় আমি দেখি নেই, দেই। আচ্ছা দেখি একটু আমাদের দর্শকদের দাঁত দেখে দেই কয়টা দাঁত। আচ্ছা দেখি একটু ধরেন তো, আনুমানিক আইডিয়া কয়টা হবে ভাই? দুইটা নালে চারটা না? দেখি একটু শক্ত করে ধরেন ভাই, আসলে পারাপারি করে লাভ নাই তো, জিনিসটাকে ইজি ভাবে ধরে দেখাই দেন। দেখি 3 দাঁত 4 দাঁত ভাই, লিগ্যাল 4 দাঁত, সাইডে দুইটা কানি আছে, লিগ্যাল 4 দাঁতের গাভী। 4 দাঁত 4 দাঁতে ভাই, আপনি ওই যে গাভী যেহেতু কাছে গেলেন, তাহলে নাভিটাও আমাদের দেখাই দেন। অবশ্যই 4 দাঁত, দুধ রেকর্ড ভঙ্গ করবি, ঠিক আছে? আচ্ছা রেকর্ড ভঙ্গ করুক ভাই, ওটা নাভি না পানি এটা আগে পানি যায় যে পানি। আচ্ছা একদম একদম থলথল করতেছে পানি না? আচ্ছা উলানটাও তো একদম রাউন্ড উলান নিয়ে ফেলছে ভাই। রাউন্ড 4 দাঁত গরু, পোল্ট্রি গরু, এর দুধ রেকর্ড ভঙ্গ করবি। যে আমি যদি কই 25 হবে 30, 25 বললে 30 হবে? 30 হবে। তাহলে আপনি 30 বললে কত হবে? 30 বললে আসলে পোল্ট্রি গরু তো আমি তো যেগুলো দুধ দোয়ানি সেগুলোর কথা বলি না। আচ্ছা আর খান ডেইরি ফার্ম কোন সময় ওই এক্সেস গল্প নাই নাকি ভাই? আচ্ছা তো এটার সময় কেমন আছে এখন? সময় আসলে সময় 15 দিন তো 7-8 দিন চলে গেল, মোটামুটি এখনো 7 থেকে 8 দিনের একটা সময় নিবে। আচ্ছা তো এই অবস্থায় যদি পরিবহনে কেউ না নিতে চায়, বড় গাভী কেউ যদি চায় যে আমি এখানে ডেলিভারিটা করাই নিব, এই জায়গাটা কি দেওয়া যাবে একটা প্রেগন্যান্ট গাভীতে? হ্যাঁ এই সুযোগটা আমাদের প্রতিষ্ঠানে আছে। রেডি ভাব কিন্তু অনেকটা হয়ে গেছে। আচ্ছা তো এটার থেকে একদম জেনুইন আইডিয়া কেমন করা যায়? নিম্ন দিবে 25, নিচের দিকেই 25 থাকবে, আর উপরে 28-30। আর আপনার কাছে ভাই প্রথম বিয়ানেও 30 লিটারের দুধের গাভী মিলে? আসলে মেলে কিভাবে, বাস্তবে তো আমার প্রমাণ। আচ্ছা আচ্ছা সেটাই ভাই, ঠিক আছে, কথা নয় কাজে প্রমাণ আর কি। অবশ্যই। দাম কেমন নির্ধারণ করছেন এটার? এটার দাম হলো, বর্তমান দাম হলো, আসলে দিন যাচ্ছে আসলে গাব গরু পরিবর্তন, প্রেগন্যান্ট গাভীর সাথে রূপ চেঞ্জের সাথে দাম চেঞ্জ এই অবস্থায় এই অবস্থায় নিলে কত টাকা রাখবেন? 2,70,000 টাকা। 2,70,000 চাওয়া যায় 3 লাখ 3.5 লাখ মানছি চাবি। আচ্ছা আচ্ছা সেই হিসাব বাদ ভাই, আপনার কাছ থেকে নিলে 2,70,000, এরপরে সম্মানে আলোচনা হবে। ঠিক বলি, গ্রামের ঠেন গরু কিনে যদি 20,000 জিল নাই জিতে, কারণ আমার ঠেন ব্যাপারে নিয়ে যাওয়া 20,000 লাভ করে বেশি খাচ্ছে, আমার ঠেন নিতে পারবে না। আচ্ছা তাহলে সাধারণ মানুষ কেন নিতে পারবে না? আচ্ছা তো ভাই এটা কি আলোচনার জায়গা একটু তারপরে তো আছে? থাকবে। আর 25 লিটারের দুধের গাভী, এটা সরজমিনে দেখবে, কারণ যে উলান নিচে রানিং মোটামুটি কত কেজির পালানটাও নিয়ে রয়েছে ভাই? 20 লিটারের পালান লিয়ে আলাইছে। আচ্ছা তো মাসুদ ভাই এদিকে চলে আসেন, দাম তো একটু আলোচনা হবেই ওইখানে। আচ্ছা আপনার ভিতরে আরো কিছু কালেকশন আছে, আমরা ওইগুলা দেখাই, আর যেটাকে দহন করবেন ওটাকে ব্যবস্থা করেন। চলেন ভিতরের গাভীগুলাকে আমরা দেখাই আসি। আচ্ছা এই পাশে কয়টা গাভী দেখানোর ইচ্ছা আছে আপনার? এটা দেখা দেই, এটা দেখা দেই, এটাকে দেখানোর ইচ্ছা। দেখি জার্সি। আচ্ছা দেখি জার্সি জাত না? হ্যাঁ দেই, আসো। আচ্ছা একটু ভুসি ধরার ব্যবস্থা করেন ভাই। এটা তো মোটামুটি ভাই মানে ভরপুর ভরা মাঝারি বডির গাভী বলা যায়। মাঝারি যায়, এটা আপনি যে কোনো জায়গায় ডাবল বডি ধরবি, মাঝারি যে কোনো জায়গায় ডাবল বডি ধরবি। আচ্ছা তো ভাই এটার জাত কি? এটা হলো আসলে জার্সি গরু। জার্সি। আচ্ছা কোন দিক থেকে কোন অ্যাঙ্গেলে জার্সি? আমি কথা বলি, এই যে মাথাটা জার্সি দেখেন, এই যে মাথাটা কান জার্সি, মাথা জার্সি, চোখ কান মাথা একটু জানা করাস আছে ভাই, চোখ কান মাথা একদম জার্সি। তবে কালারে একটু হয়তো ক্রস ফিজিয়ানে থাকতে পারে। সময় কেমন আছে এটার? সময় না, এটা বাচ্চা দেওয়া, দুধ রানিং বাচ্চা দেওয়া। আপনার এই যে বাচ্চা দেন, সঙ্গের বাচ্চা কোনটা ভাই? এটা বকন বাচ্চা। আচ্ছা এটা হচ্ছে বাচ্চা, সঙ্গের বাচ্চাটা বকন বাচ্চা। বয়স কেমন চলে বাচ্চা? বয়স হলো আজকে 4 দিন। তো এই অবস্থায় গাভীর থেকে দুধ কেমন টানছে? এখন বর্তমানে আসলে আমি 15 লিটার দোয়া দেবো, দুধ হলো গ্যারান্টি থাকবে 18 লিটার। 18 লিটারের জেনুইন গ্যারান্টি থাকবে। এটাই মনে হয় একটু কম দুধের গাভী পাইলাম এই পর্যন্ত প্রথম থেকে। আসলে মানুষ তো সকলে কি গরু দেওয়া লাগে, আমাদের কমেন্টে লাই ভাই ছোট গরু চাই, ছোট গরু চাই। শুধু বড় লোকের কালেকশন করলে তো হবে না, ছোট গরিব মানুষরা যারা কিনতে চায় তাদের চাহিদাগুলোও তো ফিল আপ করতে হবে। অবশ্যই। তো এইটা গাভী বাচ্চা মিলায়ে একদম 18 গ্যারান্টি সহ দাম কেমন? এগুলো আসলে দামাদামি করবে না, একদমই দিয়ে দেই, একদম ফিক্সড বলে দেন। 175 একদম, কোনো আলোচনা হবে না, একটু সম্মানে আলোচনা কিচ্ছু নাই, একদম দেওয়ালে পিঠ থেকে অল্প সীমিত লাভ। আসলে আমি তো করছি না যে 2000 1000 বিনা চালানে দিচ্ছি ওতলায়। ব্যবসার সততা হলে আমি 1 টাকা দিয়ে কিনে আমি 1 লক্ষ টাকা, সেটাই ভাই 1 টাকা দিয়ে কিনে 1 লক্ষ টাকা আমি কামাই হলে সেটা আমার হালাল। জি ঠিক আছে, আর লিগ্যাল ভাবে। হ্যাঁ, আর মিথ্যে কথা দিল কই ভাই আমার কিনাই আছে ওই দিয়ে, ও সবই হারাম। আচ্ছা সেটাই ভাই, তো কিনার দাম যারা বলতেছে তারা অবশ্যই সতর্ক হবে, টাকা হারাম হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা তো এই গাভীটা লিগ্যাল গ্যারান্টি 18 আর দাম হলো 1,75,000। আচ্ছা ভাই একটা গাভী ফিক্সড রেটে দেখাচ্ছেন বলতেছেন, এই গাভীটাতে আমি একটু রিকোয়েস্ট করব, এই উপর থেকে 5,000 টাকা বাদ দিয়ে 70 এ ফাইনাল করা যায় না? করা যায় না এমন কিছু না, কিন্তু আসলে গাভী তো ভাই বড় বড় গাভী অনেক বেচতেছেন, ওগুলাতে তো এমনি 10,000 পার পিসে এমনিই থাকে ভাই। লাভ না করতে চাইলেও গাভীতে 10,000 করে লাভ। আসলে এই গরুটা তোলা নাই, কিন্তু দুধ দোয়ালি যে বাস্তবে লিবি এর খালি তো মিলাই নিবে, দুধের গাভী তো মিলাই নিবে, খালি দুধই। তো 18 লিটারের গ্যারান্টি সহ দাম 70। আসলে
আমি কষ্ট কষ্ট হয়ে যায়। কষ্ট মানে কি? আচ্ছা ভাই মানার এখন ভাই বলে ফেলছি, ইনশাআল্লাহ দিবেন তো, মন থেকে দোয়া করে দেন। আচ্ছা বিসমিল্লাহ, একটা গাবিতে বিসমিল্লাহ বলে যা হয় জি দিছি। আমি আমি সব করে আমার ভালোবাসা চ্যালেঞ্জ করছিলাম, ওই গাবিটাকে দহনের প্যালেস করে দেন, আমরা ইনশাআল্লাহ A to Z দহন সহ দাম নিয়ে নিব। গরু আরো আছে তো। আচ্ছা ভাই আজকের মতো আর না দেখাই ভাই, দেখাইতে লাগলে সারা দিন লেগে আচ্ছা যাবে। যে আমার কথা যে আসবে বাস্তব আসলে গরু আরো 8-10টা গরু আছে, দোয়ানে গরু মানে জি, জি। কেবল গায়ে বাচ্চা দিয়েছে, বাচ্চা দিয়েছেন আমার বাচ্চাগুলো দিয়েছেন। আচ্ছা, সেটাই বাচ্চা দিলেন কয়টা? 2-3 গরু বাচ্চা আচ্ছা, তো দিয়েছেন। যারাই আসলে কিনতে চায় আসলে ভিডিও ইনশাআল্লাহ বড় যাচ্ছে, আসলে লাইভ ইয়ান দোয়া চাইছেন, আমরা শর্টকাট দহনের করে দহনের ব্যবস্থা শুরু দেন। বাছুর ছেড়ে দেন ভাই। আপনার কালেকশনে কি ভাই এরকম গাবি প্রতিনিয়তই 2-1 পিস থাকে? 2-1 পিস লয়, এর পরের দিন থাকবে 4-5টা হইয়া, 4-5টা করে থাকবে এরপর থেকে না? টোটালি একদম জাত গাভি ভাই। হ্যাঁ আসলে গাভীর বয়স, বাচ্চার বয়স যখন 5 মাস পার করে ফেলে, ওই গাভীর থেকে 30 লিটার দুধ পাওয়া মানে এটা একটা অবিশ্বাস্য ঘটনার মতোই। যার জন্য অবিশ্বাস্য সারা। এর আগে একটা 38 লিটার ওর মার দুধ বেশি প্রতিবেদনে সিলেট যায়। আচ্ছা, সিলেট যা আমি কয়টা বলছিলাম 27টা কইছি, 25টা অলরেডি 2 দিন আগে ডেলিভারি গেছে। যার জন্যই আমি সরাসরি আজকে লাইভে চলে আসছি। আর যা তথ্য হবে একদম লিগ্যাল তথ্য, একদম A to Z খুঁটিনাটি আপনাদের সামনে খানডেরি দেখাই ফার্ম দিব। কোন সময় প্রতারণা ব্যবসা করে না। সেটাই ভাই, সেটাই আর আমরা আমি যাচাই করার আসলে জন্য লাইভে আজকে চলে মামা আসছি। কিছু বলবে? দালালগো কথা কিছু বলো, এবং তাও কথা বলো, একটু বলো আবার অমুক তাও। তো ভাই রাখাল ভাই, আপনি একটু বলে দিবেন গাভীটা কেমন? আপনি তো দহন করতেছেন বেশ কয়েকদিন যাবত। যারাই কিনবে ভাই একদম কোনো লিগ্যাল ভাবে পাবে ইনশাআল্লাহ না? আচ্ছা, আসলে সব সময় ক্যামেরাতে গাভীগুলাকে ওইভাবে বোঝানো যায় না, বড় গাভীগুলো ওইভাবে বোঝানো যায় না, যার জন্যই ছুটে চলে আসে একদম। তারপরে আপনারা ভালোভাবে সরজমিনে এসে দেখে নেবেন। আমরা যতটুকু তথ্য একদম লাইভের মাধ্যমে A to Z আপনাদেরকে দেখানোর শুরু চেষ্টা দাও, করব। বিসমিল্লাহ বিলিয়া বাচ্চা বাদ দাও, বানানো শেষ না ভাই? পারেনি শেষ। আচ্ছা, ঠিক আছে কাটরি বল। মাশাআল্লাহ, অনেক সুন্দর এক পিস গাভী, অনেক বিগ পালানের গাভী। আসলে গাভীর পালানটাকে আপনাদের কেমন ভাবে দেখাচ্ছে আমি কতটুকু দেখাইতে পারতেছি জানি না। আচ্ছা, তো শুরু করেন ভাই। হ্যাঁ, বালতি টিবল দোয়াবে এখন। আচ্ছা, এখন চলবে টিবলের ট্রেন, দুধ দোয়ানো হচ্ছে একদম দহন শেষে কিন্তু ভাই ডিজিটাল মিটারে মাপ হবে। ডিজিটাল পেপারে মাপ হবে, দোয়ানের পর যেটুকু তোলা হবে সেটুকু কি দুধ হবে। আচ্ছা আচ্ছা, দেখি দহন করতে থাকুক বিসমিল্লাহ বলে। আমি একটু ক্লোজ নিয়ে ধারবারটা দেখাই দেই। মাশাআল্লাহ, অনেক মোটার এক ভাই। ধারবাট এত ভালো না হলে তো 20 লিটার দুধ কিভাবে দহন করবে? এক ঘোড়া। আচ্ছা, মাশাআল্লাহ, দেখছেন তো ওই মুখ গরুর মুখ, তোমাকে তো এই মুখটা করে কইনি। হ্যাঁ তুমি আর একটু আগে দাঁড়াও। এক টানে বলছে 20 লিটার দুধ হবে। আমরা একদম সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি কতটুকু হয়। আর মাসুদ ভাই বরাবরই বলে দেয় যে খান ডেইরি ফার্ম একদম সঠিক তথ্য দিয়ে গাভীগুলা বিক্রি করে। তো তার কথা অনুযায়ী, তার ধারাবাহিকতায় আজকে আমরা লাইভে 20 লিটার না হলে পরে কিন্তু গাভী মাসুদ ভাই ফ্রি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শিয়াব ডিজিটাল মিটারটা আর বালতি। তো ভাই যে বালতিটাতে দহন করতেছেন এটা কত লিটারের বালতি? 10 লিটারের বালতি। 10 লিটারের বালতি। কয় বালতি দোয়া দেন তাই দেখেন। একগুড়া মটর তো যারাই দুধের গাভী কিনতে চান ইনশাআল্লাহ এভাবে সরজমিনে আসবেন। ও সেনাইবো সেনাইনি লাগে এইও তুমি ফাঁকে থাইও একটু কেন খেয়াল রাখিও।
আর এত সুন্দর ঠান্ডা গাভী, একদম দহন করতেছে, কোনো নড়াচড়া বা এরকম কোনো কিছু নাই, কোনো রশি ছাদ মাত কোনো কিছুই লাগতেছে না। শিয়াব মাসুদ ভাই আপনি একটু এদিকে আসেন, বালতি মনে হয় চেঞ্জ করা লাগবে, ভরে গেল। অবশ্যই বালতি কোনো আনতেছি। এই যে বালতি, দেখি একদম মুখ খালি করে দেখাই দেন, ওইদিকে নেন ভাই, ওই গরুর মাথার ওইদিকে নিয়ে, হ্যাঁ আরেকটু আগায় নেন, হ্যাঁ ওইখানে এখন একদম উপর করে দেখাই দেন, একদম উপর করে দেখাই দেন একবার, দেখা তো ব্যাস ব্যাস ব্যাস, ঢালেন। চলো বিসমিল্লাহ বিসমিল্লাহ। এক বালতি, এক বালতি গেল। আসলে একটু এত্তর খাওয়া লাগবে, রাখলে আবার পুরুষদের মেয়ে দেখানো কঠিন। পানা দিল ভাই, সরো সরো ভাই, ছোট ভাই ছোট ভাই। বুঝলাম না পানা নিয়ে এসব জাত গরু ছাড়া সময় মতন ছাড়া পানা দেয় না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আবার দহন করতে থাকুক, আমরা দেখাইতে থাকি সম্পূর্ণ দুধ। কেবল সবে মাত্র এক বালতি ঢালা হয়েছে এখানে। কয় বালতি ঢালা হবে ভাই? আমার মনে হয় তিনটে তো লাগবে না, 30 লিটার কি অত লাগবে? আমি কইছি যে 20-এর উপরে কইছি না, কত কইছি? জি জি 20 বলছেন এক টানে। এক টানে 20 বলছি, আর 22-23 যা 22-18 হতে পারে। গাই গরুর ব্যাপার ভাই, 2 লিটার কম হলে তো এটা কিছু মনে করা যাবে না। গাভী গরুর দুধ ভাই আসলে এটা সম্পূর্ণই দেখা গেল যে উপরওয়ালার হাতে, আর 1-2 লিটার এদিক ওদিক হলে মেনে নেওয়া যায় ভাই, যদি 5 লিটার কম হয় সেক্ষেত্রে হ্যাঁ, গাভী 30 কিন্তু লিটার free। পাই দিলে 6 লিটার পাই। বাংলাদেশে তো গাড়ি ভাড়া তো ফ্রি, জরিমানা 6 লাখ। আপনি বলছেন এক টানে 20 হবে, হ্যাঁ। এই 20 এর জায়গায় যদি 15 হয় গাভী ফ্রি দিবেন কিনা এটা বলেন। 1 লিটার কম হলে আমি গাড়ি ফ্রি দিব, গাবি দিয়ে দেবো। 1 লিটার কমেও গাভী ফ্রি হবে। গাবি ফ্রি দিবি, কিন্তু দেবো না কাক, যোগাযোগ করুক তাহলে। আচ্ছা অবশ্যই ভাই। লাইভ কমেন্ট করুক, জানুক যে ভাই আমি লাইনে লইছি, দেখতেছি আমরা। আচ্ছা আচ্ছা অবশ্যই ভাই, সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ করতেছি, যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। কমেন্ট করবেনই ভাই, বুঝছেন? দেখেন কি দোয়া নিয়ে টিবল দোয়াচ্ছে আমার মামা। কমেন্ট টাইম লাগবে, দেখেন এর টাইম লাগবে না। ভাই বালতিটা আরেকটু আগাই দেওয়া যায় না, লাল বালতিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে চলে যাচ্ছে তো ক্যামেরাতে রাখা একটু কঠিন হয়ে যাচ্ছে। 2 বালতি হলে তো আমার 20 লিটার হয়ে গেছে, তাহলে আর কত বালতি লাগবে? ফেনা আছে না ওর মধ্যে ভাই? আমাদের দুধ দোয়াবে না আরো বাড়তি। আচ্ছা আচ্ছা, মামা বালতি বাইরে গেলে ঢেলে দিও। দুই বালতি গেল। মামা বেটা মিটার নিয়ে আসো। বানাবে, আবার বানাবি নাকি? আর যারা লাইভটাকে দেখতেছেন, এটার ফুল প্রতিবেদন, খামারের যে কয়টা গাভী সেল করবে আপাতত আমরা প্রতিবেদনে আস্তে। দেখাই দিছি। ইনশাআল্লাহ প্রতিবেদনটা পেয়ে যাবেন কৃষি বাজার গরুরহাট ইউটিউব চ্যানেলে, যা সার্চ দিলেই পেয়ে যাবেন। সম্পূর্ণ প্রতিবেদন আপলোড হবে 1:30টার সময়। 1:30টার সময় না, আমারটা লাস্টে হবে। লাস্টে নেবেন 7টা। আজকে কি আছে কোনো? আজকে না থাকলে আমারটা দিয়ে দিও। আর ভিডিও আপলোড হবে 6টার দিকে, তো যদি পুরো প্রতিবেদন আপনারা দেখতে চান ইনশাআল্লাহ 6টার কারণ সময় আমরা ওই পেয়ে ওরকম যাবেন। ফ্রি টাইম ছাড়া তো আমরা তো মানুষের ফোন রিসিভ করতে পারবো না, কারণ আমরা আসলে ব্যস্ত মানুষ। না এই জানি তো না, সমস্যা নেই। মোটর চালু হয়েছে তো, হ্যাঁ। আর গাভী যারা কিনবেন অবশ্যই এভাবে আসবেন, চেয়ার পেতে বসে থেকে সম্পূর্ণ দুধ A to Z নিজের মতো করে 2-3 বেলা যাচাই করবেন।
তারপরে আচ্ছা মাসুদ ভাই, অনেকেই যে কমেন্ট করে যে গাভী ঠেক দিয়ে দিয়ে এরকম দুধ দেখানো হয়, কারণ খান ডেয়ারি ফার্ম কোনো সময় ঠেকের ব্যবসা করে না। আচ্ছা এই বিষয়ে যদি খোলাসা করতেন। আমি কাটে গরু বেচতেছি আর গরু কিনে ইচ্ছে মানুষ। আচ্ছা আপনি যদি বাস্তবে আমি গাভীটাকে পছন্দ ঠেক করি। দেন, আমার কথা যে লিবে সে ফার্মে এসে সরাসরি এসে দেশ শুনেলে। আচ্ছা আমি একটা কথা বলবো, ঠেক দিলে গাভীর দুধ কতটুকু বাড়ানো সম্ভব? না ঠেক দিলে গরু মারাও যেতে পারে। আপনি জীবনে কোনো গরুকে ঠেক দিছেন? না না, আমার আটের গরু যেগুলো যায় দুই চার দিয়ে ওইগুলো দেয়া আচ্ছা, যায়। তাতে কতটুকু বাড়ে? না বাড়ে না, কমে আরো। ঠেক দিলে দুধ কমে, শুধু উলানের চাপটা একটু দেখা যায় মনে হয় না? ঠেক দিলে কোনদিন দুধ বাড়ে না। আচ্ছা আচ্ছা, সেটাই ভাই, যারা এরকম নিজের যদি গাভী থাকে ঠেক দিয়ে দেখেন তাহলে ভালো বাছুর খাবে, বাছুর খাবে মামা তালি বাছুর। আচ্ছা বাছুরের জন্য একটু দেখেন, দেন তোলাটা দেয়া দেন। দুধ দহন প্রায় শেষ, একদম শেষ। 3 বালতি দোয়ালো, দেখা গেল 3 বালতি না ভাই, মানে দেখা এই বালতি। না না ঠিক আছে। তো আচ্ছা মিটারটা অন করেন, আমি আমরা তোলাটা দেখি। মিটার দেওয়া অন হয়। আচ্ছা আমরা মাপটা নিয়ে নেই, তারপরে গাভী দেখাবো। জিরো জিরো দেয়া যায়। দাঁড়ান ভাই, আমি একটু ক্লোজ নেই, বালতিটাকে একটু আগে নেন, বালতি থেকে ক্যামেরা সরাইতে পারতেছি না ভাই, বালতিটা মিটারের কাছের দিকে নেন, একদম ক্লোজ নেন। জিরো হইছে, এখানে রাখেন, আমি দেখাচ্ছি জিরো হইছে কিনা। জিরো, হ্যাঁ একদম জিরো ভাই। জিরো ভাই, হ্যাঁ হ্যাঁ জিরো। বিসমিল্লাহ বলে তুলতে মামা, তুলে দেন, উপরে তুলে দেন। 1 লিটার কোমলি কল গরু কল দিয়ে দেওয়া লাগবে দি, কিন্তু সেই ভাগ্যবান কি দোয়াই রে তোরে মা কমাইছে ভাই রে। 18 লিটার একদম জেনুইন দুধ হইছে হচ্ছে 18 লিটার 65 গ্রাম ভাই, 2 লিটার কম হইছে। আচ্ছা গরু ভাগ্যবান যে নিবি তাকে করে দেবো, সমস্যা নাই। আচ্ছা যে ভাগ যে নিবে গরু তার। আচ্ছা তাতে দামের অবস্থা এখন কি করবেন বলেন? 2 লিটার তো কমে গেল ভাই। দামের অবস্থা কি কমো কোন, দামের তো আসলে ফোন দিলে আমি সেটা আলোচনা করে নেব। আচ্ছা আলোচনার কোনো হিসাব নাই, যা বলবেন ভিডিওতে। আপনি বলছিলেন 20 হবে, হইছে 18। 2 লিটার কমের জন্য কি জরিমানা করে দিব লাইভে সেটা বলেন। কি করব, কি 2 লিটার জরিমানা? আপনি তো অনেক রকমের কথাই শুরুতে বলছেন, 1 লিটার কম হলেও গাবি ফেরত দেওয়ার কথাও বলে ফেলছেন। এটা আসলে বাস্তবে দেব, গাই গরু তো কারণ গাই গরু তো আসলে একদিন একরকম দুধ দেয়। খাবারের জন্য 2-1 লিটার দুধ দিতে হয়, তবে দুধ 30 আসলে এটা প্রেগন্যান্ট গরু তো 2-1 লিটার কম গান দুধ কমবে। আর বাচ্চাটা খাওয়াচ্ছি আমরা। আচ্ছা তো বাটে এখনো দুধ আছে, যদি আবার পানানো দেওয়া যায় হয়তো 2 লিটার আবার হবে। এ মানুষ আবার পানালি 2 লিটার না হলেও বাছুর খাওয়া পানা দিলে বাছুর দুধ আচ্ছা তো পাচ্ছে। ভাই আমরা ওইদিকে না যাই, আমরা বুঝতে পারছি দুধ মোটামুটি মিলে যাবে, যেহেতু 18 লিটার আসছে। তো সেই হিসাবে গাভীর দাম কত টাকা রাখবেন? গাভীর দাম হলো আপনার হলো এখন বর্তমান পেপার হলো আপনি 400 না, আপনার এরাও 300 উপরেই। 300 উপরে একদম খোলাসা করে দেন ভাই। এত টাকা 300 উপরে হলে দিব। 300 উপরে কত টাকা নেবেন? যেটা মানসিক তো সম্মান হরি আর আমার সম্মান হলে হবে। আচ্ছা 300 উপরে আপনাকে সম্মানী করলে হবে, তবে 300 নিচে হবে না গাভী। দুধ জেনুইন 30, জেনুইন 30 লা আন এটা 2 লিটার কম হইছে, আর 3 লিটার কমা দেন, 27 ধরে গরু কিনে 27 লিটার ধরে কিনবে। আচ্ছা ভাই, খান ডেইরি ফার্ম যে সব সময় সততা নিয়ে ব্যবসা করে, তার একটা জ্বলজ্যান্ত উদাহরণ মাসুদ ভাই নিজের থেকেই বললো যে দুধ 3 লিটার নিজের থেকে কমায় ধরে কিনেন, কারণ যেহেতু সে লিগ্যাল ভাবে পাচ্ছে না এখন, না যেহেতু মিলে নাই লাইভে, নিজের কাছে একটা চক্ষু লজ্জাতে 3 লিটার কমাই দিছে। তো যারাই কিনবেন ইনশাআল্লাহ সরজমিনে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নিয়ে নিতে আসলে পারেন। এই গরুটা যে ভাগ্যবান লিবি বুঝছেন ভাই, 38-40 লিটার দুধ হইছে। আসলে যে চমকটা আইছে সর মামা, পশমটা তাজা হয়ে গেছে, এটা 100 বীজ রাই দিছে। আচ্ছা ভাই, উলানে এখনো দুধ আছে, দেখে বোঝা যাচ্ছে হালকা 100 বীজ আছে, আর গরুর গঠন কত সুন্দর হচ্ছে, দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। সেটাই ভাই। তো যারা কিনতে চান ইনশাআল্লাহ সরাসরি লাইভে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, টাইটেলে নাম্বার আছে, কথা বলে নিয়ে নিতে পারেন। যা তথ্য লিগ্যাল ভাবে দুধ বুঝে শুনে নিয়ে নিবে অবশ্যই। আচ্ছা তোমার অন্য সময় মানুষকে আপনারা সম্মানী করেন, আজকে নিজে সম্মানী চেয়ে ফেললেন, তার উপায় নাই। আচ্ছা এছাড়া আর উপায় নাই না? না বুলির লেগে উপায় নাই। আচ্ছা দুধ একটু কম হয়েছে, তার জন্য আসলে মাসুদ ভাই বরাবরই সবসময় আমরা যতটুকু জানি সততা নিয়েই ব্যবসা করে আসতেছে। তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন যেন সবাই নিতে পারে গাভী। আমার ফোন নম্বর 01755579434। কি হোয়াটসঅ্যাপ সব আছে? আচ্ছা একদম পরিশেষে কাউকে কোনো মেসেজ সবার উদ্দেশ্যে মেসেজ এক কথায় ভাই, প্রতিদিন অনেক লম্বা হয়ে ঠিক আছে, আমি এক কথা বলতেছি, আমার যেই গরু কিনুক আমার ফার্মে এসে দেশুনি কিনুক, আর যদি আসলে বিশ্বাস থাকে বিশ্বাস করতে পারে। খান ডেইরি ফার্ম কোন সময় প্রতারণা ব্যবসা করে না, এ যাবত হয় নাই, কোনোদিন হবেও না নাকি? হ্যাঁ, কাউ গরু কিনে দেওয়ারও উৎস করে না। আচ্ছা সেটাই ভাই। তো আমার ফার্মে যেটা থাকবে সেটাই, আর যদি না থাকে তবে গাই। অনেকেই আছে যে ভাই নিয়ে আসার পরে গাভী পছন্দ হচ্ছে না, খামার থেকে অন্য খামারে নিয়ে যাচ্ছে, শারীরিক উন্মুক্ত। আচ্ছা এরকম কোনো নাই? না না না, আমি পরের গরু কিনে দিয়ে আমি ঝামেলা করবো কেন? আচ্ছা কেন 2 টাকা দালালি খেতে যাবো? দালালি লয়, পরের গরু কিনে দিলে আমি কৈফত আমি কেন নেবো? আমি আচ্ছা ওইটা ভালো হবে, চোখ আছে, চোখ দিয়ে কিনবে। আচ্ছা সেটাই ভাই। তো মাসুদ ভাই আজকের কথা না পারে, আবার নতুন কালেকশনে আসলে কথা হবে। অনেক লম্বা হয়ে গেছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।